সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কলকাতায় একটি দৈনিক পত্রিকায় সাক্ষাৎকারে বলেছেন যে জামাত ইসলাম নাকি তাদেরকে ৩০টি আসনের জন্য চাপ প্রয়োগ করেছে এবং পিআর পদ্ধতি এবং সংসদে ৩০টি আসনের জন্য বিএনপির উপর তারা চাপ প্রয়োগ করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন যে আওয়ামী লীগ সহ তাদের যারা অঙ্গ সংগঠন ছিল, এমনকি জাতীয় পার্টিও যদি এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিএনপির কোনো আপত্তি নেই বা বিএনপি তাতে কোনো বাধা দেবে না। তো চলেন আমরা সংবাদটা দেখে আসি এবং আপনারা আপনাদের এই সংবাদের ভিত্তিতে আপনাদের নিজস্ব মতামত ব্যক্ত করুন। ৩০টি আসন না দেয় নাখোশ জামাতে ইসলামী, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়ের সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে ঢাকার গুলশানে এক সাক্ষাৎকারে একথা বলেন মির্জা ফখরুল। তার অভিযোগ, সমঝোতায় মনোপুত না হয়েই বিএনপিকে চাপে রাখতে পিআরের দাবি সামনে এনেছে জামায়াত। তাদেরকে আর মাথায় উঠতে দেয়া হবে না বলে সাফ জানান বিএনপি মহাসচিব। মন্তব্য করেন, জামাত যত বড় না শক্তি, বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তাদের। সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়েও কড়া মন্তব্য করেন মির্জা ফখরুল। সেখানে দাবি করেন, এনসিপি এখন আর কোনো শক্তি নয়, তারা ডাকলে এখন আর লোক আসে না। তবে দলটি বিএনপির কাছে আসন সমঝোতার কোনো প্রস্তাব দেয়নি বলেও জানান তিনি। অবশ্য সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের অবদানের কথা স্বীকার করেন মির্জা ফখরুল। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এমন সংশয়ের জবাবে মির্জা ফখরুল দৃঢ়তার সঙ্গে জানান, আগামী রমজানের আগেই হবে ভোট। তবে চূড়ান্তভাবে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে ডক্টর ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ভোট না হলে মার্চেই তিনি ক্ষমতা ছেড়ে দিবেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ তাদের শরিকরা আগামী নির্বাচনে অংশ নিলে আপত্তি নেই বিএনপির, এমনটা দাবি করা হয় ওই সাক্ষাৎকারে। বলা হয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন। শেখ হাসিনা গত ১৫ বছরে প্রতিপক্ষকে ভোটে অংশ নেওয়ার সুযোগ দেয়নি, তার শাস্তি তারা পেয়েছেন। তাই বিএনপি তাদের মতো সেই অন্যায় করতে চায় না। তবে আওয়ামী সরকারের হাতে প্রাণহানি ও রক্তপাত দেখেছে বলে জনগণ এখন তাদের সম্পূর্ণ বিরোধী, সাক্ষাৎকারে বলেন বিএনপি মহাসচিব। এদিকে ভারত আওয়ামী চশমায় বাংলাদেশকে দেখে ভুল করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ভুল বোঝাবুঝির অবসান হতে হবে। আওয়ামী লীগ ভারতকে ভুল বুঝিয়ে বিএনপি জামাতকে এক বন্ধনীতে ফেলেছে। এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব দাবি করেন, জামাতের রাজনীতির সঙ্গে তাদের কোনো মিল নেই, তারা শুধুই নির্বাচনী শরিক। জামাতকে আর কোনো সুবিধা দিতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল।